क्षेत्रोपालयनं ब्रह्मणे नमन्दनं पूजनया देवी आमन्नं हीरिद्धमिष्टां सम्प्रान् सुषुपास्मद्दा भूतमत्र श्री सुकुमारनन्ददासं संकल्पसूत्राय नमः शरणागतनाथपवित्रनाम सर्वभूतदेवी नारायण सर्वसहजसी वाद्यपद्मलय श्री सर्वतमन्नामः श्री এই যে চলে এসেছি রান্নাঘরে। একটা নতুন রান্নাঘর তোমাদের বলা হয়নি, আমি একটা নতুন রান্নাঘর তৈরি করেছি। ওই রান্নাঘরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, সেই জন্য এই সিঁড়ির নিচেটা একটা সিঙ্গেল উনুন দিয়ে বসে বসে রান্না করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বড্ড পায়ে ব্যথা করে, ওই জন্যে বসে বসে একটা রান্না করার জন্যে রান্নাঘর তৈরি করেছি। তোমাদের বলা হয়নি, দেখানো হয়নি। এই যে পেঁপের তরকারি করব, গাছের পেঁপে। আজকে আমার সব গাছের সবজি দিয়ে নিজের বাড়ির তৈরি দিয়ে রান্না করছি, তোমাদের দেখাবো। গাছের পেঁপে গাছ খুব পেঁপে হয়েছিল, 2 বস্তা। ঝড় বৃষ্টিতে গাছটা পড়ে গেছে, অনেক পেঁপে, এই জন্যে পেঁপের তরকারি করছি। পেঁপেগুলো আগে ভেজে নিলাম, নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। দিয়ে আমার জমিতেই কুমড়ো শাক হয়েছিল, আমি গাছ লাগিয়েছিলাম। কুমড়ো শাকের চচ্চড়ি করছি, তোমাদের সেইটা দেখালাম। কুমড়ো শাকের চচ্চড়িটা বসাচ্ছি। প্রেসার কুকারে সেদ্ধ করে 3টে সিটি দিয়ে নামিয়ে রেখেছি, এর জন্যে চচ্চড়িটা বসিয়ে দিলাম। কুমড়ো শাকের চচ্চড়ি এখানটায় বসে বসে ভালোই রান্না হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারি না। চচ্চড়িটায় নুন দিয়ে দিলাম, আর ওই রোজকার মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আস্তে আস্তে ওইটাই কম আঁচে সেদ্ধ করে নেব, চচ্চড়ি হয়ে যাবে। পরপর তোমাদের দেখাতে থাকি, তোমরাও দেখতে থাকো কি কি রান্না হচ্ছে। আর প্রথমেই শুরুতে তো তোমাদের লক্ষ্মী পুজো দেখিয়ে দিলাম। আজ লক্ষ্মীবার, সব নিরামিষ। নিরামিষ হবে না, মাছ হবে। মাছটাতে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ রসুন কিছু দেবো না, শুধু মাছ খাবো। আমার ভাইয়ের বউ বলেছে বৃহস্পতিবার দিনে একদম নিরামিষ খেতে না করেছে, একটু মাছ খেতে বলেছে, সেই জন্যে রান্না করছি। ওই যে পেঁপের তরকারিটার জন্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা, আর ওই যে ফোড়নের জন্যে মশলা, আর ওই যে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি পেঁপেটা, ভাজা পেঁপের তরকারিটা আগে ভেজে নিয়েছি। কাঁচাটা সেদ্ধ করলে না গন্ধ ছাড়ে, ওই জন্যে ভেজে নিয়েছি। এই যে শাক চচ্চড়িটা হয়েই গেছে, একটু সামান্য চিনি দিলাম, শাকের তরকারি তো ওই জন্য একটু চিনি দিলাম। আমাদের আবার একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালোবাসে ঠাকুরমশাই, মিষ্টি মিষ্টি তরকারি। শাক চচ্চড়িটা নামিয়ে এই যে পেঁপের তরকারিটা করব, একটু ফোড়ন দিয়ে দিলাম। এবারে ওই যে মশলাগুলো রেখেছিলাম ওইটা একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। নিয়ে এই যে শাক চচ্চড়িটা, এবারে এই শাক চচ্চড়িটা নয়, পেঁপের তরকারিটা, শাক চচ্চড়িটা হয়ে গেল, পেঁপের তরকারিটা করব। প্রেসার কুকারে সেদ্ধ করা আছে, এই যে ভেজে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি, সেইটা বসিয়ে দিলাম। একটু নারকেল কুচোনা দেবো, আর একটু ঘি গরম মশলা দিয়ে করব। আজকে তো নিরামিষ তরকারি। অনেকগুলো পেঁপে ছিল, গাছটা পড়ে যেয়ে নষ্ট হয়ে গেল। কিছু পাড়ার লোককে দিয়ে দিলাম, 2-4টে করে করে দিয়ে, আর 2টো তরকারি কুটেছি। এই যে গরম মশলা দিলাম, একটু চিনি দিলাম,
দিয়ে নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। পেঁপের তরকারি হয়ে যাবে। এই যে শাক চচ্চড়ি হয়ে গেছে, পেঁপের তরকারিও প্রায় হয়ে গেল। এই যে এবারে ওই কুমড়ো শাক আনতে গেছি, মানে কুমড়ো ফুল ছিল, তুলে এনেছি, ওই কুমড়ো ফুলের বড়া করছি। অনেকগুলো ছিল, 8-10টা ছিল কুমড়ো ফুল। শাক আনতে যেয়ে দেখলাম, আমি তাহলে তুলে নিয়ে যাই। এই যে কুমড়ো ফুলের বড়া হচ্ছে। আমাদের গ্রাম অঞ্চলের কেমন রান্না বান্না তোমরা একটু দেখো। সব জমি আমার নিজের হাতে গাছ লাগানো, সেই গাছের জিনিস। এই যে মাছ আছে 2 পিস, একবেলা ওবেলা রুটি খাবো তো, আর মাছের দরকার নেই, ওই জন্যে এই 2 পিস মাছের একটু তেল ঝাল করে নেব। পেঁয়াজ রসুন দেবো না, শুধু আদা দিয়ে আর সর্ষে পোস্ত বাটা দিয়ে, এই পোস্ত আর সর্ষে বেটে আর একটু লঙ্কা গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু মাছের তেল ঝাল করে নেব। তেল ঝালটাও হয়ে গেল। এবারে আমড়ার চাটনি হবে। আমারই গাছে একটা বিরাট প্রকাণ্ড আমড়া গাছ হয়েছে, সেই বিলেতি আমড়া, বড় বড় শিল আমড়া, এগুলো কেটেছি। এই যে দেখো, একখানা মাত্র আমড়া কেটেছি, তার একটু চাটনি করব। নিরামিষ রান্নার দিনে একটু চাটনি শেষ পাতে ভালো লাগে খেতে। এই যে চাটনি করছি, এটা হলেই রান্না হয়ে যাবে আজকের মতো। তোমাদের একটু দেখালাম, কেমন লাগলো আমার রান্না বান্না আমাকে কমেন্ট করে জানাবে। আমি এই লোহার কড়াই রান্না করছি বলে কিছু মনে করো না। খুব একটা তরকারি কালো টালো হয় না, খেতে ভালোই হয়। একটু সর্ষে বাটা দিলে ভালো হতো, দিইনি, শুধুই ও নুন হলুদ দিয়ে করেছি। তোমরা সবাই, সুমনা সোনার তরি একটা ব্লগ শুরু করছি। আমি সুমনা, তোমরা তো দেখেইছো, লক্ষ্মীবার আজকে লক্ষ্মী পুজো আরে হয়ে গেছে, ঠাকুরমশাই এসে পুজো করে গেছে, এবার রান্না বান্না হয়েছে, এবারে সন্ধে দেবো, সন্ধেবাতি। তোমরা একটু দেখে নাও, তারপর ব্লগটা শেষ করব। ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে। কালে নারদ মহামুনি ভক্তি বলে বলল পুনমিল তিনি, করে জুড়ে লক্ষ্মী রে সময় যে ঋষিবর, এক কথা করি মাগো তোমার অবচর, নরল ক্ষণে মাগো চাহ একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার, বলে মাগো কৃপা করি কৃপা পের ফলে, মর্তবাসী মুখে সদা ধরে